ওয়েলকাম গাইস, ইউনিক এক্সাম চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিও থেকে আমি কিন্তু প্রতিদিন আইপিএল এ যে খেলাগুলো হবে, ম্যাচেস গুলো হবে, সেগুলো কিন্তু আমি নতুন নতুন করে সেগুলো রিভিউ দেবো, সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকে খেলা ছিল, আজকে এসআরইচ ভার্সেস, আজকে ফার্স্ট খেলা, সবচেয়ে বড় কথা বলে রাখি, ফার্স্ট খেলা ছিল আইপিএল এ, ম্যাচ নাম্বার 1 ছিল। কালকে কিন্তু অবশ্যই দেখবেন আপনারা আমার ভিডিওটা, কারণ কালকে কেকেআর এর সঙ্গে খেলা আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের। তো সেটাও কিন্তু আমি রিভিউ করবো খেলার শেষে। তো আজকে যে খেলাটা আমি পুরোপুরি রিভিউ করছি, তো আমি ব্যাপারটাকে নিয়ে আপনাদের সঙ্গে পুরো ব্রাশ আপ করে নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলছি। আজকে কিন্তু এসআরএস করেছিল 201, 202 টার্গেট ছিল আরসিবি কে। তো আপনারা দেখুন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সানরাইজার্স হায়দ্রাবাদে কারা কারা আছে। ট্র্যাভিস হেড আছে, অভিষেক শর্মা আছে, ঈশান কিষান আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, হেনরি ক্লাসেন আছে, সলিল আরোরা আছে, অঙ্কিত বার্মা আছে, হর্ষ দুবে আছে, হর্ষল প্যাটেল আছে, ডেভিড পাইন ইম্প্যাক্ট প্লেয়ার নেমেছে 10, আর জয়দেব উনাদকাট আছে। তো এখানে যেটা দেখছি সেটা হচ্ছে এই যে ব্যাটিং লাইন আপটা আছে, এখানে যদি মানে ফার্স্টে ট্র্যাভিস হেড থেকে অভিষেক শর্মা থেকে ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসেন, এই অবধি যে ব্যাটিং লাইন আপটা এরা যদি চলতে পারে, এরা নামি আছে, মানে একদম নেমড, একদম এরা ভালো খেলে সবাই জানে। এরা না চললে কিন্তু এই ব্যাটিং লাইন আপটা চলবে না, কারণ এরপরে যারা আছে তারা সবাই হয় বোলার নয়তো নতুন প্লেয়ার্স যারা। তো আর এই ম্যাচে দেখা গেছে কি সেটাই, যে এখানে ট্র্যাভিস হেড চলেনি, অভিষেক শর্মা, মানে কি, মানে এখানে যে ওদের যে ভয়ঙ্কর ডুও ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা, সেটা চলেনি। তো ওই জন্যই ঝামেলা পড়ে গেছে। তাই আর তারপর ঈশান কিষান এসে কিন্তু মানে নিজের ক্যাপ্টেন্স নক, আজকে তো ক্যাপ্টেন হয়েছে, সেই ক্যাপ্টেন্স নক কিন্তু খেলেছে। তারপর কিন্তু নীতিশ কুমার রেড্ডি মানে আউট হতে থাকছিল বলেই নীতিশ কুমার রেড্ডিকে উপরের দিকে আনা হয়েছে। তো নীতিশ কুমার রেড্ডি একটু খেলতে গেল, কিন্তু কি করবে, ঠুকে ঠুকে খেলতে গেছে, কিন্তু কি হয়েছে, 6টা বলে 1 রান করে গেছে। তারপর কিন্তু হেনরি ক্লাসেন একটু থেকেছে, কিন্তু একটা ওই যে একটা ভয়ঙ্কর, ওটা কেউ বলছিল যে আউট নয়, কি আউট আছে জানে না, কিন্তু ওইখানে একটা ভয়ঙ্কর একটা ক্যাচ হয়েছে ফিল সল্টের দ্বারা, আর তার ফলে কিন্তু হেনরি ক্লাসেন আউট হয়ে গেছে। তারপর সলিল আরোরা কিন্তু একজন ডেবিউট্যান্ট। তো সলিল আরোরা ডেবিউট্যান্ট মানে হওয়া সত্ত্বেও যে একটা ভয়ঙ্কর সিক্স মেরেছে, দুর্দান্ত সিক্স মেরেছে, মানে মানে ওর জন্য ক্ল্যাপ করাই আমার প্রয়োজন আছে। তারপর কিন্তু যারা যারা নেমেছে আস্তে আস্তে কিন্তু রানটাকে কিন্তু আমি বলতে পারি অনিকেত যে ভার্মা আছে, সে আগের বারেও খেলেছে সিরিজে, সে কিন্তু দুর্দান্ত বলতে গেলে লাস্টে এন্ড করে দিয়ে গেছে, 200 ওপর পার করে দিয়ে গেছে কিন্তু। তো এইবার আমি চলে আসছি আজকে যারা জিতেছে, রাজস্থান রয়্যালস, সরি সরি সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে আজকে আরসিবি খেলা ছিল, রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে খেলা ছিল। তো রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে কথায় চলে আসছে, রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে কথা এলে কার কথা বলা যাবে না। ফার্স্টে বিরাট কোহলির নাম তো করতেই হবে। কিং কোহলি যদি থাকে, টিকে টিকে যদি থাকে কিং কোহলি, তাহলে সেই টিম জিতিয়ে যাবে। তো এখানে ফিল শট একটু স্পিডি খেলতে চেয়েছিল, কিন্তু আউট হয়ে যায়, যেটা দেখা যায়। কিন্তু তারপর বিরাট কোহলি কিন্তু নট আউট থেকে গেছেন, মানে কি কি করে গেল, সে কিন্তু একটা হ্যাঙ্কার ইনিংস খেলে গেছে। সে একটু হলো 1-2 1-2 1-2, আবার একবার 6, আবার একবার 4, একটা সামনে স্ট্রেট আর্ম ড্রাইভ খেললো, দুর্দান্ত এই ড্রাইভটা খেলেছে। তারপর কিন্তু দেখবে যে আরেকজন এসেছিল, তারপর কিন্তু দেবদূত পাটিকাল নেমেছিল ফিলসল আউট হয়ে যাওয়ার পর ইম্প্যাক্ট হিসেবে, এসেই ব্যাটিং করছে। ডোমেস্টিকে সে ভালো মানে বলতে গেলে করে বলেই এখানে তার যে ওই ইম্প্যাক্ট দেখা গেছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিল, মানে এসেই মারছে, মানে যেখানে খুশি সে, মানে কি বলবো, মানে এই মানে সব জায়গা থেকে সে গ্যাপ বার করছে, আর সেখানে 4-6 মেরেই যাচ্ছে। তারপর অনেকক্ষণ খেলেছে, তারপর আসলেও কিন্তু বিরাট কোহলি কিন্তু টিকে রয়েছে, বিরাট কোহলি কিং করে টিকে রয়েছে, বিরাট কোহলি কোনো ব্যাপার না। তার সঙ্গে সঙ্গে রজত পাতিদার ক্যাপ্টেন নেমেছে, ক্যাপ্টেন কিন্তু আজকে হয়তো 50 করে দিতে পারতো, কিন্তু হয়নি, ঠিক আছে, ওয়েল কোনো ব্যাপার না। 12 বলে 31, মানে একটা 258, 258 একটা স্ট্রাইক, মানে এদিক মানে যেটা আর কি, এদিকে শটটা মারতে গেল, মারতে গিয়ে কি হয়েছে, মারতে গিয়ে ওটা একজনের হাতে মানে আউট করে দিয়েছে। তারপর টিম ডেভিড এসে
বিরাট কোহলির সঙ্গে সঙ্গ দিয়ে 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 আস্তে 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 কিন্তু ম্যাচটাকে বের করে দিল। বিরাট কোহলি লাস্টের দিকে একটু বাউন্ডারিজ মেরে মেরে ব্যাপারটাকে করে দিল। তো আজকের খেলাটাতে সানরাইজার হায়দ্রাবাদ যদি আমি ফাইনাল কনক্লুশন যদি করি, সানরাইজার হায়দ্রাবাদ যদি তার ওপেনার গুলো যদি ভালো খেলতো, একটু রান বেশি হতো, 232, 238, 240 হতো, তখন একটু আরসিবি চাপ হয়ে যেত, কিন্তু হয়নি। কারণ দুর্দান্ত ভাবে বিরাট কোহলি সঙ্গ দিয়ে দিয়ে ব্যাপারটাকে কিং কোহলি আজকে ম্যাচ আপ হয়েছে। কিং কোহলি আজকে কিন্তু ম্যাচ বের করে নিয়ে গেছে। তো আজকের যে আমার রিভিউটা আমি দিলাম, কালকে কিন্তু কেকেআর এর খেলা আছে, অবশ্যই কিন্তু আমার ভিডিও কেকেআর খেলার পরে দেখবেন, আর ওখানে আমি পুরো অ্যানালাইসিস করব কোথায় কি না হয়েছে। তো দেখতে থাকুন আমার ভিডিও। ইউনিকেশন চ্যানেলে কিন্তু ডেলি এরকম করে আসতে থাকবে। এখন আইপিএল এর টাইমটা আমি এরকম করে ছাড়বো, আইপিএল এর পর হয়তো আমি আবার পজ নেবো, আবার হয়তো কোনো খেলা এলে আমি ইম্পর্টেন্ট ছাড়বো, কিন্তু আর সঙ্গে অডিও পডকাস্ট আমি ছাড়ি, সেটাও আসতে থাকবে। তো দেখতে থাকুন, আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন।